করবেন, তো তখন অর্থ হবে আল্লাহ তাআলার উপরে ওয়াজিব হয়ে যায়। আল্লাহ তাআলা এই শব্দটা লাআল্লা লিল উজুব, ওয়াজিব ক্ষেত্রে, অর্থাৎ অবশ্যই আল্লাহ তাআলা করবেন। লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ তাআলা অবশ্যই তোমাদের উপর দয়া করবেন, যে কথাটা আল্লাহ তাআলা বলেছেন ওই কাজটা করলে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই জন্য প্রত্যেক মানুষের দরকার জিন্দেগিতে আল্লাহ তাআলার দয়া ভিখারি হওয়া, আল্লাহ তাআলার দয়াকে খোঁজা, আল্লাহ তাআলার দয়াকে জুস্তুজু করা, তালাশ করা, অনুসন্ধান করা। এইটা প্রত্যেক মোমেন মোমিনাতের জন্য খুব জরুরি। কারণ আল্লাহ তাআলার দয়া ব্যতীত আসলে কিছুই হবে না, আল্লাহ তাআলার দয়া ব্যতীত কিছুই হবে না। আর আল্লাহ তাআলা দয়া করলে না হওয়ার থেকেও হবে, এইটা শিওর। না হওয়ার ছিল, হবে না, কিন্তু সেটা হবে যদি আল্লাহ তাআলা দয়া করেন। আর যদি আল্লাহ তাআলা দয়া না করেন, হওয়া জিনিসটাও বিগড়ে যাবে, হওয়া জিনিসটাও বিগড়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলার দয়ার ভিখারি হওয়া দরকার। কোন সমস্ত মানুষের উপর আল্লাহ তাআলা দয়া করবেন? 8 শ্রেণীর লোকের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করবেন। এর মধ্যে 1 নম্বর শ্রেণীর, এই খুতবার মধ্যে আমি 1 নম্বর শ্রেণী হলো কারা? যারা নাকি কোরআনের ইত্তেবা করবে। যারা কোরআনের ইত্তেবা করবে, এটা হলো 1 শ্রেণী। কোরআনের ইত্তেবা করেনেওয়ালাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুগ্রহ করবেন, আল্লাহ পাকের রহমত তাদের দিকে ধাবিত হবে। আল্লাহ বলেন আমার উপর এটা ওয়াজিব। আল্লাহ তাআলা কি বলেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া হাযা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া হাযা কিতাব, ইহা এমন কিতাব, এই একটা কিতাব। আনজালনাহু, কিতাব বলতে এইটা আল কোরআন। আনজালনাহু, যা আমি নাজিল করেছি, মুবারাকুন, বরকতময় করে আমি নাজিল করেছি। সুবহানাল্লাহ। কোরআনকে কি বলেছেন? বরকত, বরকতওয়ালা কোরআন আমি নাজিল করেছি। আনজালনাহু মুবারাকুন, আমি বরকতময় কিতাব কোরআনকে আমি নাজিল করেছি। ফাত্তাবিউহু, তোমরা এই কোরআনের ইত্তেবা করো। অর্থ হলো কি? এই কোরআনের মধ্যে আমি যেই সমস্ত কাজ করতে বলেছি সেগুলোকে করো, আর কোরআনের মধ্যে আমি যেই সমস্ত কাজ করতে নিষেধ করেছি তার থেকে তোমরা বিরত থাকো। এইটা হলো ফাত্তাবিউহু, তোমরা যদি এর ইত্তেবা করো। ওয়াত্তাকু, এবং এর সাথে আল্লাহ তাআলার ভয় তোমাদের অন্তরের মধ্যে যদি বিদ্য থাকে, তাহলে আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তুরহামুন, তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপরে দয়া করবেন। সুবহানাল্লাহ বাড়িতে যাই পড়েন, কথা শেষ হলে সুবহানাল্লাহ বলবেন, বোঝেন আর না বোঝেন, ঠিক আছে তো? এবার ভালো হবে না? কথা শেষ হলে কি বলবেন? সুবহানাল্লাহ বলে কি লাভ জানেন? ওইটা তো বলছি। এক হাদিসের মধ্যে আল্লাহ বলেন, হাদিসে কুদসি, বান্দা যখন নাকি আমার কালামে পাক শোনার পরে মনে মনে চিন্তা করে এইটা পাক রব্বুল ইজ্জতের কালাম। আল্লাহ, আমরা বলি না কোরআন পাক, কি বলি আমরা? কোরআন পাক, আল্লাহ পাক, আল্লাহ পাক বলেন, বলি না? এইটা হলো সুবহানাল্লাহর কিন্তু অর্থ। সুবহানাল্লাহ মানে কি? আল্লাহ পবিত্র, আল্লাহ পাক। তো কেউ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র, তার থেকে কোরআন পেয়েছি এই কথা চিন্তা করে কোরআন শোনার পরে সুবহানাল্লাহ দিল থেকে বলে, যেই পরিমাণ আগ্রহের সাথে সুবহানাল্লাহ পাঠ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে সেই পরিমাণে আমি আগ্রহের সাথে তার দিলটাকেও সাফ আর পবিত্র করে দিব। তো দিলকে পবিত্র করতে হলে সুবহানাল্লাহ বলতে হবে।